রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرعيم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়ান করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সিলা রহমি যে সম্পর্ক দুইজনের মাজর এটা আল্লাহর আরশ লটকি রইছে যেমন, আর খোর সব সময় আমারে যাইন বাহাল রাখবা, সম্পর্করে বাহাল যাইন রাখবা, আল্লাহ তান লগে সম্পর্ক রাখুক, আর আমারে যাইন ছাড়ি দিবা, আল্লাহ তান লগের সম্পর্ক ছাড়ি দিব। এই মিসাল স্বরূপ যেমন আল্লাহর আরশ সম্পর্ক লটকি রইছে, মানা আল্লাহ এটারে ও পরিমাণ গুরুত্ব দিছেন যে আল্লাহর আরশ লটকিয়া বইয়া একজনে কইলে জেলা আল্লাহ জলদি শুনবা। ও মিসাল স্বরূপ রাসূলুল্লাহ কথাটা আল্লাহ ফরমাইছেন যে বুঝো তুমি তাই পরস্পরের মাঝে যে সম্পর্ক এইগো আল্লাহর আরশ লটকি রইছে, আর আরশে আজিমের খাসাত বইয়া আল্লাহর একর যে আল্লাহ আমারে যে বাহাল রাখবো তুমি তার লগে সম্পর্ক বাহাল রাখিও, আমারে যে বন্ধ করে দিব ছিন্ন করে দিব তার লগে সম্পর্ক তুমি ছাড়ি দিও। এটা আমরা ভিতরে সম্পর্ক না রাখার, সিলা রহমি না করার যে ক্ষতিকর পরিণতি ওটার বিতি আমরা দিল আইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল স্বরূপ ফরমাইছেন সম্পর্ক আল্লাহর আরশ লটকা। ওয়ান উম্মুল মুমিনিন মাইমুনাতা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিয়রের কোন কোন রওয়ায়াত মতো ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শেষ শাদী হইল আমরার মা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার শাদী শহর হইছে, কোন শহর? উমরাতুল কযাত যে রাসূলুল্লাহ তশরিফ আনছিল ৬ষ্ঠ হিজরিত তশরিফ আনলা, এটা তো আর উমরা করতে দিলা না, একটা চুক্তি হয়ে গেল তো হুদাইবিয়া সন্ধি, বাদর বছর চুক্তি মতো আইলা। ও শহরও তানে শাদী করছেন। লাগছে দরবার সাহাবীগুলোর বর্ণনাত যে এহরাম অবস্থাত রাসূলুল্লাহ শাদী করছিলানি না এহরামের কাম শেষ করিয়া শাদী করছিলা না, এই সময় পর্যন্ত আবু এহরাম বানছিলা না। আরও দরবার লাগিয়ে ইমাম হল দুই মত হয়ে গেছেন। এক গুরু এখন এহরামের হালত বিয়া শাদী করা যায়, আর এক গুরু এখন বিয়া শাদী আর কোনটা না আগে বাড়া নাই, এক গুরু এখন যাইজ নাই। আসলে এটার বস আশাফু সুয়ের কিতাব আপনারা কেউ শৌখিন নিলে পড়লে বিস্তারিত হইবা। হাকিম আব্দুর রউফ দানাপুর হিসেবে খুব লেখছেন। ই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজীব লীলা, যেন রাসূলুল্লাহ তানে শাদী করছিলা, আরো কোন সফর তনে ঘুরিয়া যাইতে হৌ জায়গাত গিয়ালে থান ইন্তেকাল হয়ে গেছে কি, আর হন তান খবরও আছে। এটার আগ জমানার নাম হইল শরীফ। এটা মক্কা শরীফ থাকি বাড়িয়া মসজিদে আয়েশা যাইবার আগে না বাদে বা তুড়া বাদে। বর্তমানে এই জায়গার নাম কিন্তু আমি ভেউরিস নৌবিয়া। আগে এটা তো জায়গার নাম যুগে যুগে বদলে। তো ই মা হরি গেছে নেখারে একলা বাউন্ডারি বাক্কা বড় করি দেওয়া সৌদি বাড়ি, কিন্তু খবর তা নেখলা হিনো আর খেও। এমনি তো আমরা মুআল্লা জিয়ারত করি, হযরত খাদিজাতুল কুবরা গয়রার হিনো জান্নাতুল বাকি সাহেবানি হল আছে নহলর জিয়ারত করি, কিন্তু ই মাইজি পড়ি গেছেন একলা করি থান জিয়ারত খেও, আরো বড় কয়টা খরচ করি যায় না। আপনার আর দোয়া আমরা দিলে মানলো না, একবার না গিয়ে আমরা গিয়া জিয়ারত করি উড়িয়েছি। এক খবর সিন হইবার উপায় নাই, এটা তো ফারেনার হতো বেশি, হারাম শিরিকার ফারেনার হতো বেশি দেশ। গতিকে কেউ সাইনবোর্ডও লেখিতে যদি এইটা মকবরায় মাইমুনা, এটা তারা সিঁড়ি বিড়িয়া ফলাই দিন, মিটাই দিন। ও হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করেন। এই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা আর উরওয়া ইবনুল হযরত খালিদ ইবনুল ওয়ালিদের খালা, দুজনের খালা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তান বাবার লগে পরামর্শ করতে যে দিনত রাসূলুল্লাহর হলতা দেখি আসার ব্যবহার, রাত কিলা ইবাদত কিতা করেন ইতার তো দেখি না। হযরত আব্বাসে ফরমাই দিয়া তান ছেলেরে, তোমার তো সুযোগ আছে বা খুশি বাচ্চা আছে, তোমার খালার বাসাত যাইও গিয়া খবর লইও, তোমার খালার বাসাত রাসূলুল্লাহ কোন দিন রইবা, অনো যাইও গিয়া উঠাইনি গেছই না গিয়া হুতিরিতা আগ থাকতে দেখাইতা যে আমি হুরুতা ঘুমাই গেছি, আসলে ঘুমাইতা না। রাসূলুল্লাহ কিলা উজু পড়েন আর কিলা নমাজ পড়েন তা দেখতার। ও হইতে তাই কামিয়াব হইছে। আর একদিন তান খালার গরো গেছইন,
আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খালি কইছেন নামাল গুলাইম ই হুরুমুরু হুয়া ঘুমাই গেছে নি সে জানতো ঘুমাই গেছে কিনা তাই কইতেন আমি এটা শুনি আর লড়িছি না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল খালাত তশরিফ নিলা টয়লেটও ঘরের ভিতরে আমি নিয়া হুজুর পানি বাড়া রাখলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাম করিয়া বাড়িয়া জিকাইলে ভাই হুজুর পানি খেয়ে রাখছে ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি তোমার খেয়ে কই দিছেন নিজের বুদ্ধি লইবান না ছোট বাচ্চা ইয়া রাসূলুল্লাহ খেয়ে কইছেন না আমি রাখছি আমি দেখছি প্রায় আপনি টয়লেট থেকে বাড়াইলে উজু করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ইস্তিনজা করার পরে প্রস্রাব পায়খানার পরে বাড়াইলে নামাজ পড়ার দরকার কিনাও উজু করতে এটার মাঝে বড় ফায়দা আপনারা আমল করলে বড় ফায়দা হইবে আমি দেখছি ইয়া রাসূলুল্লাহ আপনি টয়লেট থেকে বাড়াইলে উজু করেন আমি পানি রাখছি ও রাসূলুল্লাহ উজু করলার তারা তো টান দিয়া নে বুকুত লাগাই এক দাতা দিলা হইলা তুমি বড় হুঁশিয়ার বাচ্চা বা ও এক দোয়াও দিলাইলা আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন আল্লাহ এই বাচ্চাটারে কুরআন শিখাই দাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতর মানাত বেরা লাগতা এই বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে শিখাইত আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়ায় সিনারে খুলি দিছিল আর এই ঘটনা আর এক দুই দিন হইছে যে রাসূলুল্লাহ সিনা মোবারক লাগাইয়া জাতা দিলাখানে আসমানি যা উলুম মখলুকাতের আল্লাহ দিবার সারা আল্লাহ আমানত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনাত এমনি তো দোয়া দিলা রাসূলুল্লাহ আল্লাহ তৌফিক দিতার তাইনো ঠেলামারি তুড়া বার করে দিলা দিলা আমরা ফিরসা বলে তাওয়াজ্জু দেন ওলা বুকুত লাগাই যাই বাচ্চারে তাওয়াজ্জু দিলা থোড়া আর এক দিনে হযরত ইবনে আব্বাস গারে লাল ও হযরত মাইমুনার বোন হতেন আন্নাহা আ'তাকাত ওয়ালিদাতান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তানে দাসী এক ফুলিরে আজাদ করে দিলা ওলাম তাস্তাজিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসী ফুলি তানু মাইমুনারু তবুও তো মুনাসিব আছিল রাসূলুল্লাহর জিকে এতাই আজাদ করে দিতা বালা কাম করলে রাসূলুল্লাহর ফরমাইশ লইলে মন্দ গিতা ফালাম্মা কানা ইয়াউমুহাল লাযী ইয়াদুরু আলাইহা ফিহি তান করর বাড়ি যেদিন রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার ওদিন তশরিফ নিলা রাসূলুল্লাহ তো তেন কইলা قالت اشعرت يا رسول الله اني اعتقت وليدتي আপনি বুঝবেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দাসী ভুলি যে গু সাকনে নে আছিল আমি গুরে ছাড়ি দিছি আজাদ করে দিছি قالا وفعلت তুমি করিয়া আসছো নি قالت না বলে আমি দিয়ে আসছি قال ما انك لو اعطيتها اقوالك كان اعظم لاجرك তুমি দিলাইছো আচ্ছা দিলাইছো শেষ আর না তোমার মামুর গোষ্ঠীরে যদিও ফুলিগু দিলাইতে খামখাজর সাদর লাগি তে আরো বেশি ভালো হইতো সিলা রহমি হইল আর সদকার সব হইলেন মুত্তাফাকুন আলাইহি ওয়ান আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা قالت قدمت علي امي وهي مشركه في عهد رسول الله صلى الله عليه وسلم হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটি আসমায়ে বয়ান করতরা যে রাসূলুল্লাহর জামানাত আমার ঘরে একদিন আইলা আমার মা এই তখন মুসলমান হইছেন না মুশরিক রইছেন ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিষয়টা জানবার লাগি রাসূলুল্লাহর জিকাইলাম কুলতু কিলা হইলাম কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফাসিল উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কাছে আইছেন তান খেয়াল কিছু অভাবর মাঝে আছেন কিছু ফাইতা হইতা আমার কাছে আমি এর লগে সিলা রহমি করতাম নি তাই তো মুশরিক কালা রাসূলুল্লাহ ফরমান নাম সিলি উম্মাকে ওই সিলা রহমি করি আরেকদিন কোরআন শরীফের আয়াত পড়ছি মনে হয় সূরা লুকমানের দ্বিতীয় রুকুত লোকমান রাদিয়াল্লাহু আনহুর নসিহত তান ছেলেরে করার ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা মা বাপ সম্পর্কে আমরা নসিহত করছে এর মাঝে এই বিষয়টা আল্লাহ বয়ান ফরমাইছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা হে মানব সন্তান শুনো তোমার মা বাপ যদি মুশরিক হইন কাফির হইন এবং তোমারে কুফরি করার কই দিন ফালা তুতিহুমাতে কথা শুনিও না কারণ কুফরি শিরিক করিলে তো আমার লগে তোমার সম্পর্ক থাকলো না
যদি ইলা করার কথা কইতে শুনিও না। তবে একটা কথা, তোমারে বুড়া কাম করার কথা, শিরিক কুফুর করার কথা হইলে নিশ্চয় তোমার মন খারাপ হইব। তোমারে সতর্ক করে দিয়ে সাহিব হুমা ফিদ দুনিয়া মায়রুফা, তারা শিরিক কুফরি করলে আমার কাছে আটকাইল থাকবা, জবাব দিবা। এই কারণে তুমি তোমার মা এবং বাপ কাফির হইলেও এরা লোকের ব্যবহার বাদ করতে পারো। সুবহানাল্লাহ। আমরা কেউ শিক্ষিত বিক্ষিত হইয়া কেউ মিয়াসা বইয়াও বাপ বেটা আবো কিমান নামাজ পড়ে না, ইলা আছে অনেক খলে খলে আমরা কাছে অনেকে কইন। আপনি বুঝাইতে চেষ্টা করতে, তাই বলিয়া বলে বেনমাজি ইতার বেগারি করতাম অনেকখান করতে পারতেন। আল্লাহর কাছে বেআমল বেঈমান হইলে তার জবাব দেখি আল্লাহর কাছে করবো। আপনি বুঝাইতাই, কারণ যদি ইমান না দুজখ যাইব, আপনার দুঃখ লাগা দরকার যে মানুষটা দুজখ যাইব ইমান আনে না। আমিও তো সাহায্য করতাম পারতাম না। তবে রাগ করিয়া বা মন খারাপ করিয়া মা বাবার লগে বদসুলুকে করা যায় না। এখন কাফির মুশরিক মা বাবার লগে কাফির থাকা অবস্থা তো যখন বদব্যবহার করা যায় না, তে আমরার মা বাপ যত অশিক্ষিত কুয়া, যত ব্যামল কুয়া, আখের মুমিন তো এরার লগে আমরার ব্যবহার বহুত বালা রাখা উচিত, এতে কোনো সন্দেহ নেই। খাস করি আহলে ইলিমর তালাবা হলর খেয়াল সজাগ থাকার দরকার। হকলোর বাপ তো আমরা আলিম নাই, আমার মা আলিমা নাই, অতএব আমরা চিন্তা করার দরকার যে বাপ আলিমও কুয়া নাও কুয়া, মা আলিমও কুয়া নাও কুয়া, আমারে ফড়াত যাইতে না করো কুয়া, নমাজ পড়তে না করো কুয়া, আঙ্গাজ করি নমাজ